আচ্ছা, এইটা মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল এই কারণেই হবে যে একজন শাসকের কাজটা কি, শাসক হবে হচ্ছে জনগণের সেবা করা এবং বলে যে জনগণের খেদমতের জন্য। কিন্তু তারা দেখলাম যে এই দিনে 5 শতাধিক মানুষ জনগণ যেটা দাবি করে সেই দাবিতেও তিনি মানছেনই না, উল্টো তাদেরকে দমন করার জন্যে এবং মানবতা বিরোধী তারা এমন দেখেন নিরস্ত্র মানুষ তাদেরকে হত্যা করেছে, হত্যা করে তারা ক্ষমতাকে টিকিয়ে রাখতে চেয়েছে। যে কারণে আমরা চাই যে এটা মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালেই বিচার হবে এবং বাংলাদেশেই বিচার হবে। কারণটা কি, আপনার এই বিচারে যারা সাক্ষী প্রমাণ হবে, আমাদের ক্রিমিনাল লতে একটা ব্যাপার আছে, যেখানে ঘটনা সেই এলাকার আপনার মামলা, সেইখান থেকে আপনার জুরিডিকশন শেষ হইতে। আপনার এখানে অনেকে বলছে যে হেগে গিয়ে মামলা করবে, তো বাংলাদেশের থেকে সাক্ষীগুলোকে বিমানে করে আবার হেগে নিয়ে যায়, তারপর ওখান থেকে সাক্ষ্য প্রমাণ হবে। এই দেশের ঘটনা যেখানে ঘটনা সেইখানে মামলা, সেইখানে সাক্ষী, সেইখানে প্রমাণ এবং সেইখানেই এটার বিচার হবে। এই বিচার যাতে হয়, আপনার ন্যায় বিচার হয়, যে সেটার জন্য আপনার আসামিদের পক্ষে যাতে পর্যাপ্ত আইনজীবী নিয়োগ থাকে, তাদের পক্ষে যেন কথা বলার সুযোগ থাকে, সেই ব্যবস্থাটা করতে হবে। এবং একই সঙ্গে বলতে চাই যেটা দ্রুত সময়ের মধ্যে, কারণ এটা আপনার সেই 75 সালের ঘটনা না যে সাক্ষী পাওয়া যায় না, সেখানে কাগজপত্র পাওয়া যায় না, ডকুমেন্ট পাওয়া যায় না, তা না। এটা চোখের সামনে সবার সামনেই ঘটেছে। এটা একটা সামারেলি আপনার ট্রায়াল হতে পারে, অল্প সময়ের মধ্যে 1-1.5 মাসের মধ্যে এই বিচারটা সম্পন্ন করা যায়। আপনি একটা টাইম দেবেন পরপর প্রতিদিন, এবং আইনে বলা আছে সাক্ষী প্রতিদিন মানে কন্টিনিউ হবে। এর আগে আমরা ভাওয়াল রাজাদের ক্ষেত্রেও দেখছি, মামলাটা যেদিন হবে প্রতিদিন মামলা হবে, প্রতিদিন ওই একই শুনানি হবে, আজকে সাক্ষী দেবে, কালকে সাক্ষী দেবে, সাক্ষী হবে। আপনার 1-1.5 মাসের মধ্যে সাক্ষী দিয়ে আপনার বিচার করা যায় এবং সেটা শাস্তি নিশ্চিত করা যায়। আইনে বলা আছে ন্যায় বিচার যদি বিলম্ব ন্যায় বিচারকে নস্যাৎ করে। আপনি যত বিলম্ব করবেন তত এইটা নিয়ে কেসাল বাঁধবে, তত বেশি আপনার তথ্য প্রমাণ গায়েব হবে, তত বেশি মানুষ বায়াস্ট হবে, সাক্ষীগুলোকে আপনি পাবেন না হুমকি নানা কারণে। ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে গেলে অবশ্যই দ্রুততম সময়ে, এবং আমরা যে কোর্ট কাছারিতে আজকে বিচার পাই না, বিভিন্ন জন বিচার পায় না, সেটা হচ্ছে ন্যায় বিচার পায় না এই কারণেই যে এটা বিলম্ব হয়। বিলম্বের কারণেই মানুষ ন্যায় বিচার পায় না। কোর্টে দৌড়াইতে যে টাকা হয়তো 100 টাকার জমি নিয়ে মামলা করে, সে পর্যন্ত 10,000 টাকা ব্যয় করে সে ফতুর হয়ে যায়। আমার খালি ওইখানে না, এই বিচার না, আমি মনে করি সমস্ত আদালতের বিচারগুলো দ্রুততম সময়ে যাতে হয় সেই ব্যবস্থা করতে। বিদ্যমান যে আইন আছে সেই আইনেই বিচার করা সম্ভব। এই দেশে আমরা দেখেছি এই যে জামাতের বিচার হয়ে গেছে কিন্তু। এবং তবে আমি এইটাই আবার চাই না যে সুখরঞ্জন বালি একটা সাক্ষী দিতে আসছে, এই হাইকোর্ট চত্বর থেকে সাক্ষীকে অপহরণ করে নিয়ে ভারতে নিয়ে চলে যাবেন। আমি চাচ্ছি না যে আজকের এই বিচারেও সাক্ষীগুলোকে এইভাবে করুক। তারা যেন নির্ভয়ে সাক্ষী দিতে পারে সেই ব্যবস্থাটা নিশ্চিত করতে হবে। আর আন্তর্জাতিক সংস্থাদের আমন্ত্রণ জানান, তারাও দ্রুততম সময়ে, বাংলাদেশে এখন তো কমিউনিকেশন খুবই ভালো, সারা বাংলাদেশ ঘুরে আপনার 3-4 দিনের মধ্যেই তারা ডাটা সংগ্রহ করার, তথ্য সংগ্রহ করতে পারে এবং সেটা অপরাধ ট্রাইব্যুনালে তারা জমা দিতে পারে। দরকার ট্রায়ালের সময় তারা এখানে উপস্থিত থাকতে পারে যে ন্যায় বিচার হচ্ছে কি হচ্ছে না, সাক্ষীগুলোকে নির্ভয়ে সাক্ষী দিতে পারছে কি পারছে না, এই বিষয়গুলো তারা দেখতে পাবে, কোনো অসুবিধা নেই। আমরা চাই ন্যায় বিচারটা এনশিওর হোক, মানে জনগণ একটা ন্যায় বিচার চায়। আপনি মনে করছেন যে মানে এটা আলাদা 302-তে আলাদা মামলা না হয়ে এটা মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে হওয়া উচিত? অবশ্যই এটা নাম মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে এটা বিচার হবে। আলাদা কেন 302-তে হবে কেন? এটা তো একজনকে হত্যা হয়নি, এটা একটা সমষ্টিগত জনগণকে দমানোর জন্য, তাদেরকে হত্যা করার জন্য, একটা জনগণকে নস্যাৎ করার জন্য, এই কাজগুলো একটা জাতিকে ধ্বংস করার জন্য। গণহত্যা ছিল, অবশ্যই গণহত্যা। আপনার যে গুলিতে মারা গেছে, আমি একটা বলি যে আজকে সেই যারা হচ্ছে 1952 সালে ভাষা আন্দোলনে মারা গিয়েছিল, সেটাকে গণহত্যা বলছেন। কয়জন মারা গিয়েছিল ওই দিনের ঘটনায়? বিকাল পর্যন্ত 4 জন, রাত পর্যন্ত হলো 6 জন। তো 6 জন মারা যাওয়ার জন্য যদি আজকে এত বছর পরেও আপনি সেটাকে গণহত্যা বলেন, সেটার জন্য আপনি পদযাত্রা করেন, সেটা স্মরণ করেন, আর একদিনে আপনি 500 জনের উপরে মানুষ হত্যা করেছেন, এটা অবশ্যই গণতন্ত্রের চাইতেও মানে কি বলে আপনার মানবতা বিরোধী অপরাধের চাইতেও যদি আরও কিছু বলা হয়, গণহত্যার চাইতেও যদি আরও বড় কিছু বলা হয়, সেই রকম একটা গণহত্যা হয়েছে, অবশ্যই এটার বিচার হওয়া উচিত।